আমি মোহাম্মদ শামসুদ্দৌলা। আমি আজকে একটা গল্প শেয়ার করতে চাই আপনাদের সাথে। কেউ যদি নতুন ফ্ল্যাটও কেনে অথবা পুরাতন ফ্ল্যাটও কেনে, আফটার 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স পরে মানুষ সবসময় চিন্তা করে যে অনেক কিছু হচ্ছে রিনোভেশনের প্রয়োজন হয়। সেটা কালারিং হতে পারে, সেটা কালার ড্যাম্প হতে পারে, সেটা রান্নাঘরে হতে পারে, টাইলসের কাজ হতে পারে, কিংবা ইন্টেরিয়র। সো ওভারঅল ফ্যাক্টগুলোকে যখন থাকে তখন মানুষ এই রিনোভেশনের পার্টটা যায়। সেই প্রেক্ষাপটে আমি আসলে এই ফ্ল্যাটটা কিনেছিলাম, একটা পুরাতন ফ্ল্যাট। কেনার পর আমি যেটা লক্ষ্য করেছি যে আমার আসলে এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। উদাহরণ দিতে পারি টাইলস, এটা খুবই 12x12 টাইলস ছিল এবং টাইলসটা হচ্ছে খুবই জেনারেল। এখনকার যদি সিচুয়েশনটা কনসিডার করি, এই টাইলসের সাথে আসলে হচ্ছে যে এটা ম্যাপ হচ্ছিল না। সো ওইখানে আমি চিন্তা করেছি টাইলসটাকে আমার ফুললি রিমুভ করে ইনস্টল করা আসলে দরকার। সেকেন্ড পার্ট ছিল এখানে হচ্ছে ওয়াশরুম, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওয়াশরুমগুলো যেটা আমি পেয়েছি যে সবগুলো ওয়াশরুমের গিজার নেই, তারপর কমোড ঠিক মতো হচ্ছে যে এখানে প্লেসিং নেই, বেসিন কিংবা লাইটিং কিংবা হচ্ছে এখানে টাইলসের যে ব্যবহারগুলো হয়েছে এটা পারফেক্ট ছিল না। এবং কালারিং ম্যাচটাকে আমরা আসলে কনসিডার করেছি যে সফট কালারটা যাতে হয়। আমি রান্নাঘরের রিমডেলিংয়ের ব্যাপারে আসলে চিন্তা করেছিলাম যে কীভাবে মডিউলার কিচেনটাকে হচ্ছে ডেভেলপ করা যায়। সো এইটার প্রেক্ষিতে আমি যেটা আসলে খুঁজতেছিলাম যে কোথায় আমি এইগুলো কাজগুলো ওয়ান স্টপ সার্ভিস পেতে পারি। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে, বাট সবার সাথে কথা বলার পরে আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি যে হোম রিপেয়ার। ওনাদের সাথে কথা বলে অ্যাজ এ প্রফেশনাল তারা যেই সার্ভিসটা এনশিওর করতেছিল তাদের সাথে আমি ডিসকাস করি, আমি আমার রিকোয়ারমেন্টটাকে এনশিওর করি যে দিস ইজ মাই রিকোয়ারমেন্ট। এটা ছিল এরকম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আমাকে আলাদাভাবে সেগমেন্ট করে দেওয়া হয়েছে এবং আমি ওই পার্টগুলোই ইন্ডিভিজুয়ালভাবে কস্টিং থেকে শুরু করে সবগুলো আমি চেক করেছি এবং ভেরিফাই করেছি যে এটা আসলে আমার জন্য কতটা ভাইবল হবে। সব কিছু মিলে আমি যখন হচ্ছে যে এইটা আমি মনে হয়েছে যে এটা হ্যাঁ ইট উইল বি ভেরি গুড। এবং হোম রিপেয়ার বিডি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল, ওনারা ওনাদের ওয়েবসাইটে আমার এই প্রজেক্টের ব্যাপার প্রতিদিন হচ্ছে ভিডিও আপডেট দিতেন। হোম রিপেয়ার বিডির ওনাদের প্রফেশনাল আসপেক্ট থেকে যেটা আমাকে অফার করেছিল এবং যেটা আমি এগ্রিড করেছি, এইটার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু কোনো হিডেন কস্ট পাইনি। ইভেন আমি এডিশনাল কিছু অ্যাক্টিভিটিস করেছি, যেই অ্যাক্টিভিটিসগুলো আমি এডিশনালি করেছি এটার জন্য আমার এডিশনাল কস্টও কিন্তু হচ্ছে মানে হোম রিপেয়ার বিডি আমার কাছ থেকে হচ্ছে যে ক্লেম করেনি। আমি আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে এইখানে ওনারা এনশিওর করছেন যে আফটার সেল সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের আফটার সেল সার্ভিস যদি এইটা যদি কেউ এনশিওর করে, ইন ফিউচারে যদি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যদি কোনো রকম এখানে ডিসক্রিপেন্সি হয় সেক্ষেত্রে এটা ওনারা হচ্ছে রিপেয়ার করে দিবেন। ইভেন আমাকে এটা অফার করা হয়েছে আমি যদি টাইম মতো টাকাটা না দিতে পারি, ওনারা হচ্ছে হালাল ওয়েতে সুদমুক্ত কিস্তিতে আমাকে এটা দিবে। কাস্টমারের জন্য কিংবা যারা এটা সার্ভিসটা নেবে, এটা ডেফিনেটলি ইজ ভেরি গুড সার্ভিস। আমি হোম রিপেয়ার বিডির সাফল্য কামনা করছি এবং আমি চাচ্ছি যে ভবিষ্যতে হোম রিপেয়ার বিডি বাংলাদেশে আরও ভালো সার্ভিস প্রোভাইড করুক এবং কাস্টমার লেভেলটাকে আরও এনরিচ করুক।